আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সবাই দেউলিয়া কথাটির সাথে কম বেশি পরিচিত, কিন্তু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের প্রশ্ন করলেন, তোমরা কি জানো দেউলিয়া কে বা কারা? সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে দেউলিয়া হচ্ছে সেই ব্যক্তি যার কোনো নগদ অর্থ নেই, কোনো সম্পদও নেই। কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতদের মধ্যে সেই ব্যক্তি হচ্ছে দেউলিয়া যে কিয়ামতের দিন নামাজ, রোজা, জাকাত সহ বহু নেক আমল নিয়ে উপস্থিত হবে এবং সেই সাথে সে এমন কিছু কাজ নিয়ে আসবে, যেমন সে কাউকে গালি দিয়েছে, কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে, কারো সম্পদ আত্মসাৎ করেছে, কাউকে হত্যা করেছে, কাউকে মারধর করেছে। এসব অপরাধও সে নিয়ে আসবে। তখন তার নেক আমল থেকে এই ব্যক্তি কিছু নিয়ে যাবে, ওই ব্যক্তি কিছু নিয়ে যাবে। এভাবে সম্পূর্ণ বিনিময় নেওয়ার আগেই তার সকল সৎ আমল নিঃশেষ হয়ে গেলে তাদের গুনাহসমূহ তার উপর চাপিয়ে দেওয়া হবে, তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো বন্ধুরা, এই কাহিনীটা থেকে আমরা কি বুঝতে পারলাম? যে আমাদের হাজারো নেক আমল ছোট ছোট কিছু ভুলের কারণে নিঃশেষ হয়ে যেতে পারে। এজন্য আমরা যেমন নেক আমল করব এবং এদিকটাও খেয়াল রাখবো যাতে আমরা কোনো অপরাধ না করি, কাউকে কষ্ট না দিই, কারো হক যাতে আত্মসাৎ না করি। আল্লাহ তাআলা আমাদের এই জিনিসগুলো বোঝার এবং সেই মোতাবেক চলার তৌফিক দান করুন। আমিন।